নমস্কার। ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে গান অ্যান্ড সেল ফ্যাক্টরির সমস্ত শ্রমিক কর্মচারীদের জানাই শারদীয় প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এখন পূজাবকাশ চলছে, কিন্তু এই পূজাবকাশের মধ্যেও আপনাদেরকে দু একটি কথা না বললেই নয়। আমরা বিগত বছরগুলির মতো আগামীকাল অর্থাৎ 1 অক্টোবর সারা দেশে 41টি প্রতিরক্ষা কারখানায় অ্যান্টি কর্পোরেটাইজেশন দিবস হিসাবে পালন করছি। এর কারণ আপনারা জানেন, এই কেন্দ্রীয় সরকার 2021 সালের 1 অক্টোবর থেকে আমাদের দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে এর অন্তর্ভুক্ত 41টি প্রতিরক্ষা কারখানাকে 7টি ডিপিএসইউতে পরিণত করেছে। তো আমরা সেদিন থেকেই শুধু নয়, যখন থেকেই কেন্দ্রীয় সরকার এই পরিকল্পনা গ্রহণ করছিল তখন থেকেই আমরা অবিরাম এর বিরুদ্ধে আমরা সমস্ত শ্রমিক কর্মচারীদের নিয়ে প্রতিবাদ প্রতিরোধ সংগঠিত করেছি। আমরা স্ট্রাইক ব্যালটের মাধ্যমে এই কর্পোরেশনের বিরুদ্ধে 100% শ্রমিক কর্মচারীকে সহমত করতে পেরেছি এবং তা আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দিয়েছি। তৎসত্ত্বেও এই জনবিরোধী এবং শ্রমিক বিরোধী সরকারটি পিছু হটে না। কোভিড পরিস্থিতিতে কোভিড রিলিফ প্যাকেজ ঘোষণার সাথে সাথে এই দীর্ঘ 225 বছরের প্রতিরক্ষা উৎপাদন কারখানাকে 7টি কর্পোরেশনে পরিণত করে, যা 2021-এর 1 অক্টোবর থেকে লাগু হয়ে আছে। এবং পূর্বতন অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অন্তর্গত সমস্ত শ্রমিক কর্মচারীরা এই 7টি ডিপিএসইউতে ডিম ডেপুটেশনে আছেন। প্রাথমিকভাবে 2 বছরের ডিম ডেপুটেশন রাখা হয়েছিল, পরবর্তীকালে আবার 2 দফায় এই 31 ডিসেম্বর 2025 পর্যন্ত এই ডিম ডেপুটেশন পিরিয়ডকে এক্সটেনশন করা হয়েছে। এবং ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে 4 আগস্ট অফিস মেমোরেন্ডামের মাধ্যমে প্রতিরক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে এই ডিম ডেপুটেশন রত প্রতিরক্ষা শ্রমিক কর্মচারীদের এই ডেপুটেশন পিরিয়ডকে সমাপ্ত করে পাকাপাকিভাবে ডিপিএসইউতে অ্যাবজর্পশনের প্রক্রিয়া শুরু করেছে। এবং প্রাক্তন সেক্রেটারি ডিপিকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করে দিয়েছে, যার মেয়াদ আগামী 1 বছর। এই 1 বছরের মধ্যে তারা অ্যাবজর্পশন প্রক্রিয়ার যে সমস্ত নিয়ম কানুন সেগুলো তৈরি করবেন এবং 10 দফা টার্মস অফ রেফারেন্সও এই কমিটিকে দিয়ে দেওয়া হয়েছে যে কী কী বিষয় তারা পর্যালোচনা করবেন
এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন গত 29শে আগস্ট 2025 আরও একটি অফিস মেমোরেন্ডাম প্রতিরক্ষা দপ্তর থেকে জারি হয়েছে। সেখানে একটি 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যারা কিনা এই অপশন প্রক্রিয়াটা কিভাবে আসবে, অনলাইনে যে অপশন প্রক্রিয়া আসবে তার অনলাইন প্ল্যাটফর্মটি প্রস্তুত করছেন এবং তাদেরও 1 মাস সময়সীমা দেওয়া হয়েছিল এবং সেই সময়সীমা 28শে সেপ্টেম্বর শেষ হয়েছে। আশা করি তারাও তাদের রিপোর্ট পেশ করেছেন এবং সেই অপশন প্রক্রিয়া হয়তো আমরা এই পূজা অবকাশের পরই আমরা জানতে পারবো যে কিভাবে অপশন আসছে। এমতাবস্থায় আমাদের ফেডারেশন, ন্যাশনাল প্রোগ্রেসিভ ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন, এআইসিসিটিউ, আমরা যারা অন্তর্ভুক্ত ইউনিয়ন, ওয়ার্কার্স ইউনিয়ন, তারা সিদ্ধান্ত গ্রহণ করি যে এই অ্যাবজর্পশন প্রক্রিয়া আমরা সম্পূর্ণরূপে বিরোধিতা করছি। আমরা এই বিরোধিতার অংশ হিসাবে আমরা কতগুলি প্রোগ্রাম গ্রহণ করেছি। ইতিমধ্যেই আপনারা জানেন আমরা 15ই সেপ্টেম্বর থেকে সারা দেশের 41টি প্রতিরক্ষা কারখানার দপ্তরের সামনে ডেমনস্ট্রেশন প্রদর্শন করেছি এই অ্যাবজর্পশন প্রক্রিয়ার বিরুদ্ধে এবং 22 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত আমরা একটি নিবিড় প্রচার অভিযান চালিয়েছি 41টি কারখানায় এই অ্যাবজর্পশনের বিরুদ্ধে এবং আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই অ্যাবজর্পশন প্রক্রিয়া বন্ধ করুন এবং আপনারা একটি গেজেট নোটিফিকেশন জারি করুন যেখানে কিনা বর্তমান কর্মরত প্রতিরক্ষা কারখানায় কর্মরত সমস্ত শ্রমিক কর্মচারীরা তার অবসর গ্রহণের সময় পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী হিসাবে থেকে অবসর গ্রহণ করতে পারেন। আমরা আগামী 6ই অক্টোবর এবং 8ই অক্টোবর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সারা দেশে 6ই অক্টোবর আমাদের ন্যাশনাল প্রোগ্রেসিভ ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন এনপিডিএফ এবং এআইসিসিটিউর অন্তর্গত যে সমস্ত ইউনিয়ন আছে তারা প্রধানমন্ত্রীর কাছে মেমোরেন্ডাম সাবমিট করবেন এই দাবি জানিয়ে যে আমরা প্রতিরক্ষা শিল্পের শ্রমিক কর্মচারীরা এই কর্পোরেশনকে প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের কর্মজীবন যে সরকারি কর্মচারী হিসাবে শুরু করেছিলাম, আমরা এই কেন্দ্রীয় সরকারি কর্মচারী হিসাবেই অবসর গ্রহণ করতে চাই এই অঙ্গীকার করছি এবং এ বিষয়ে তুমি অবিলম্বে গেজেট নোটিফিকেশন প্রকাশ করো। এবং আমরা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত শ্রমিক কর্মচারীদের কাছে আবেদন রাখছি যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং এই অ্যাবজর্পশন প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করুন। অপশান যখন আসবে প্রত্যেকেই সরকারি কর্মচারী হিসাবে থাকার অপশান ফিল আপ করবেন। আমরা সর্বতোভাবে ন্যাশনাল প্রোগ্রেসিভ ডিফেন্স এমপ্লয়িজ ইউনিয়ন, এআইসিসিটিউ এবং ওয়ার্কার্স ইউনিয়ন আমরা সর্বসময় শ্রমিক কর্মচারীদের পাশে আছি এবং পাশে থাকব। এই অঙ্গীকার আপনাদের কাছে আমরা করছি এবং আপনাদের কাছেও আমরা দাবি রাখছি আপনারা এবারের শারদোৎসবে আগামীকাল
1 অক্টোবর আপনারা এই দিনটিকে অ্যান্টি কর্পোরেটাইজেশন দিবস হিসাবে পালন করুন এবং অঙ্গীকার করুন, শপথ নিন যে আমরা অপশান ফিল আপ করবো সরকারি কর্মচারী হিসাবে অবসর পর্যন্ত চালিয়ে যাওয়ার। এই হোক এবারের পুজোর আমাদের অঙ্গীকার। আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং আবারও আপনাদের সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্যটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার।